আমি আগে ভাবতাম ডাক্তার যখন হলাম, বিদেশ যখন গেলাম গভর্নমেন্ট স্কলারশিপে, ওখান থেকে আমি মেন্টাল হেলথের উপরে স্কলারশিপে গেলাম। এগুলো লম্বা লম্বা ইতিহাস আছে, বলবো শর্ট। ওদিকে যাচ্ছি না, কারণ এটা প্রয়োজন নেই। আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, কারণ আমার বড় ভাই মেন্টালি ইল। আমাকে যখন অফার করলো ডেকে, তখন তো পাকিস্তান আমল, যে এ পর্যন্ত তো 5 জন রিফিউজ করে গেল মেন্টাল হেলথে, কেউ যাবে না, আপনি যাবেন। আমি খুশি ভাবে হ্যাঁ আমি যাব। তো কেন সেটাও জানতে চাইলে বললো আমার বড় ভাই মেন্টালি ইল, আমি ওই ডাক্তারই হতে চাই, কারণ এই মেন্টাল হেলথের ট্রিটমেন্ট করে। যে আমার ভাই খুব ভায়োলেন্ট পেশেন্ট ছিল, বেঁধে রাখতে হতো। আমাদের কিছু কিছু রোগী খুব ভায়োলেন্ট, হইচই করে। 2 মাসের চিকিৎসায় সে পাবনা থেকে চিকিৎসা হয়ে ভালো হয়ে প্লেনে করে তাকে বাড়ি নিয়ে আসলাম, 2 মাস। এবং তখনই আমি এটা মনে মনে ঠিক করলাম যে আমি যাই হই, আমি মেন্টাল হেলথের ডাক্তারই হয়ে আসবো। আমার ভাই, আমার পরিবার লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, যদিও আমরা রিচ ছিলাম না, মিডল ক্লাস ফ্যামিলির মধ্যে ছিলেন আমরা গরিব ছিলাম না, ডাল ভাত জুড়তো, কিন্তু আমরা 1 শার্ট 1 প্যান্ট পরেই আমরা চলে এসেছি। কিন্তু ওইগুলোতে কোনোদিন কম্প্রোমাইজ হয়নি। সততা বলতে কি, আমার আব্বা তো রেলওয়ের মেম্বার ছিল, ইস্ট বেঙ্গল রেলওয়ে ছিল, উনি তার মেম্বার ছিলেন। যার আগে কেউ বাঙালি, ব্রিটিশ আর্মি তো, কোনো বাঙালি ইস্ট বেঙ্গল রেলওয়ের মেম্বার হয়নি। আব্বা ওয়াজফ। আমি এগুলো সততার কথার জন্য একদম বলে দিচ্ছি। তো উনি গিয়ে ফার্স্ট ক্লাসে উঠতেন, আর আমাকে তখনকার দিনে ইন্টার একটা ক্লাস ছিল, 3rd ক্লাস, তারপর ইন্টার, এরপরে ফার্স্ট ক্লাস। ওটা ইউজুয়ালি ফার্স্ট ক্লাসের পাশাপাশি থাকতো বগিটা। আমাকে আব্বা বলতো যে ওঠ ওখানে, রেলওয়ের বগি। হ্যাঁ, ফার্স্ট ক্লাসে চলে, টিকিট লাগে না। ইস্ট বেঙ্গল রেলওয়ে ব্রিটিশ আমলে মেম্বার। কিন্তু আমার দিকে, খাওয়ার দিকে না। কিন্তু ওই ইন্টার ক্লাসে টিকিট কিনে দিতেন, উঠ ওখানে, ফ্রি দিতেন না, ওনার সঙ্গে উনি উঠাতেন না। এত মানে সিনসিয়ার ছিলেন। সিনসিয়ার মানে ছেলে পাশের কম্পার্টমেন্টে উঠে দিচ্ছে, বা ওনার সহকারী যারা ছিল, আমাকে ফার্স্ট ক্লাসে উঠাবে না। এইভাবে জীবনযাপন করে গেছে, আমরাও করতে চেষ্টা করেছি সারা জীবন। ভুল ত্রুটি মানুষের হয়, কিন্তু ওই যে একটু আগে বললাম না, আমার লাইনে, যে লাইনে ডাক্তারি আমি করে এসছি সারা জীবন,